হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাবার বাড়ি এসে চলে যাচ্ছি বোনের বাড়িতে বেড়াতে। তো দেখতেই পাচ্ছেন রেল স্টেশন বসে আছি, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। কারণ ব্রাহ্মণবাড়িতে উঠতে সহজ হয় আর কি, কোনো ভিড় হয় না, তার জন্য ব্রাহ্মণবাড়িয়া চলে এসেছি। দুইটা আমরা দেনছেন। তো আমার ভাইয়ের ছেলেটা অনেক জ্বালা ছিল, কারণ ওর ভালো লাগতেছিল না, তো হাঁটতেও পারেনি, তো হাঁটতে তাই ওকে নিয়ে একটু হাঁটতেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর ট্রেন এসে পড়েছে। তো আমাদের ডাব্বা সবার সামনে পড়েছে। তো অনেকখানি জায়গায় হেঁটে সবার সামনে আমাদের ডাব্বাটা। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন সেটি ভালোভাবে বুঝতে পেরেছি, একটু ভিড় হয়নি। তো আমার বোন থাকে ঢাকায়, তো ঢাকায় যাচ্ছি বেড়াতে। অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, তাই যাচ্ছি। এটা হলো আমার ভাইয়ের ছেলে। তো অনেক দুষ্টামি করছিল, সবাই অনেক হাসছিল দুষ্টামি দেখে। তো দেখতেই পাচ্ছেন না কি দুষ্টামি করছে। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। তো বাস দিয়ে আমি একদম যেতে পারি। তো দেখেন ওর অনেক ঘুম পাচ্ছিল, তাই কি করছে, আইন দিতেছে। অনেকক্ষণ জার্নির পরেও মানে অনেক দুষ্টামি করে এখন ঘুমাবে। ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে, কারণ ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ট্রেন থেকে বাইরে দৃশ্য খুব মনোমুগ্ধকর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমরা এক এক করে অনেকগুলো স্টেশন ছাড়িয়ে যাচ্ছি। কার কার ট্রেন চড়তে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো বাসে কে কে যেতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। যাদের দুটোই ভালো লাগে যাতায়াতের যানবাহন, তারা কমেন্ট করে জানাবেন। তো আমরা যাব এয়ারপোর্ট, ওখানে আমার বোনের বাসা এয়ারপোর্টের কাছে। তো আমি অনেক বয়ে বয়ে ভিডিও করতেছিলাম, কারণ জানেনই তো ট্রেন থেকে মোবাইল মানে হাত দিয়ে নিয়ে যায় ছেলেরা, তার কারণে আমি অনেক বয়ে বয়ে ভিডিও করতেছিলাম। তো দেখেন কি সুন্দর অপূর্ব দৃশ্য, যারা ট্রেনে চড়ে তারাই জানে ট্রেনে উঠায় প্রাকৃতিক কি সুন্দর দৃশ্য দেখা যায়, মনোমুগ্ধকর। তো অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, কারণ আমরা ট্রেনে উঠেছি 1টা বাজে আর এখন বাজে প্রায় 3টে। তো অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না। এমন সময় দেখা যাচ্ছে যে আকাশে অনেক মেঘ জমেছে, অনেক দিনটা অনেক কালো হয়ে ধরছিল, যে কখন যেন বৃষ্টি এসে পড়েছে। তো ভাবছিলাম যেন আমরা বাড়িতে আসার পর বৃষ্টি হয়, মনে মনে বলছিলাম। তো আমরা এখন টঙ্গীর কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি আমরা টঙ্গী এসে পড়েছি। তো এখানে 4-5 মিনিট থামার পর আবার ট্রেন চালু হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে আসার পরে কতক্ষণ দাঁড়াচ্ছিলাম যে আমার বোন আসবে, এসে নিয়ে যাবে। তো আসতে পারেনি, কারণ রাস্তা অনেক পানি ছিল, যার কারণে তো আমরা একাই চলে যাচ্ছি। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। তো সকাল 10টা বাজে বাসা থেকে বের হয়েছি, 4টা বাজে এখন এসে পৌঁছেছি। তো 5 ঘন্টা জার্নির পর অনেক ক্লান্ত লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।